আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন আর দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ব্লুবার্ড টিভি। আমরা এই চ্যানেল থেকে মূলত টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকি। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখব। অনেকেরই ল্যাপটপ অনেক সময় গরম হয়ে যায় এবং শাটডাউন হয়ে যায়, গরম হয়ে যায়, অতিরিক্ত গরম হয়ে যায়। আসলে কেন অতিরিক্ত গরম হয় এই বিষয়টি নিয়ে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। মূলত ল্যাপটপ যখনই কোনো টেকনিক্যাল টিমের কাছে নিয়ে যাবেন তখন তারা সেটি খুলে পরিষ্কার করলে 500 থেকে 1000 টাকা মিনিমাম নেবেন। যদি আপনি ভিডিওটি ভালো করে দেখেন এবং এই বিষয়ে আপনার সামান্যতম আইডিয়া থাকে তাহলে আপনি নিজেই আপনার ল্যাপটপটিকে এই গরম হওয়ার হাত থেকে বা ছোটোখাটো সমস্যা থেকে আপনি উদ্ধার পেতে পারেন। তো ভিডিওটি দেখছেন যে আমি আসলে খুলে দেখাচ্ছি যে কিভাবে ল্যাপটপটি খুলতে হয়। একটু ফরওয়ার্ড করে দিয়েছি কারণ পুরো কাজে অনেক দেরি লাগবে, আপনারা বড় ভিডিও দেখতে চান না, সবসময় ইগনোর করে যান, সেজন্য আমি চেষ্টা করেছি একটু ফরওয়ার্ডিং করে দেখানো। অনেকেই আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করেছেন যে আসলে ল্যাপটপ তাদের খুব গরম হয়ে যাচ্ছে এবং শাটডাউন নিচ্ছে মাঝে মধ্যে এবং স্লো হয়ে যাচ্ছে, এর কারণ আসলে কি সেটি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এই ল্যাপটপটা প্রচুর গরম হচ্ছিল। এই যে আমরা ফ্যানটা খুললাম এবং ফ্যান খোলার পরে যেটি দেখা গেলো যে এর মধ্যে প্রচুর ডাস্ট জমেছে, ধুলাবালি জমেছে। এই যে দেখেন ধুলাবালি কিভাবে জমে গিয়েছে সেটি ফেলে দেওয়ার চেষ্টা করা হলো। এবং এই যে নেটের মতো আছে এটা পুরোটাই আপনাদের পরিষ্কার করে নিতে হবে। আপনারা এরকম ব্রাশ দিয়েও করতে পারেন বা ভালো হয় যদি এয়ার ব্লোয়ার ইউজ করতে পারেন। তো এটা অনেক সময় ল্যাপটপ না খুলেও বাইরে থেকে ডাস্ট পরিষ্কার করা যায়, কিন্তু সেটি আসলে প্রপারলি হয় না। সেজন্য এখানে দেখানোর চেষ্টা করা যাচ্ছে যে আসলে এটির মধ্যে সম্পূর্ণ ভালো অবস্থায় আছে কিনা। এবং এটি খুবই সহজ একটি কাজ, যারা টেকনিক্যাল বিষয়ে ধারণা রাখেন তারা নিজেরাই এটি করে নিতে পারবেন। আর স্ক্রু, ফ্যান দেখতে পাচ্ছেন সবগুলো রাখবেন যাতে স্ক্রু কোথাও না হয়। এবং ফ্যানটা এভাবে ধীরে ধীরে সুন্দর করে পরিষ্কার করে আবার যদি আপনি লাগান তাহলেই মূলত আপনার এয়ার এক্সস্টটা ঠিক মতো হবে, বাতাসটা ঠিক মতো সার্কুলেশন হতে পারবে এবং আপনার ল্যাপটপ দীর্ঘস্থায়ী হবে এবং অন্যান্য যে পার্টস আছে যেগুলো অতিরিক্ত হিটের কারণে নষ্ট হয়ে যেতে পারে সেগুলো ভালো থাকবে এবং ল্যাপটপ দীর্ঘস্থায়ী হবে। আমরা যেটা করি অনেক সময় বিছানার উপর সরাসরি ল্যাপটপ রাখি বা এরকম জায়গায় ধুলোবালি যুক্ত জায়গায় আমরা ল্যাপটপ ইউজ করি, তখন এই ফ্যান দিয়ে টেনে মূলত ডাস্ট বা ধুলোবালি এটাই নিয়ে আসে এবং সেগুলো একসময় জ্যাম হয়ে যায়, ফ্যানটি ঠিক মতো ঘুরতে পারে না, বাতাস দিতে পারে না, হার্ড ডিস্ক গরম হয়ে যায়, তারপরে প্রসেসর গরম হয়ে যায়, ইলেকট্রিক যে ছোট ছোট ডিভাইস বা পার্টসগুলো আছে সেগুলো অতিরিক্ত উত্তপ্ত হয়ে যায়, যার ফলে অনেক সময় শাটডাউন হয়ে যেতে পারে। তো যদিও একটি ইন্টারনাল হিট সিঙ্ক থাকে তারপরেও কিন্তু এই বিষয়গুলো যখন বাতাস সার্কুলেশন না হতে পারে তখন কিন্তু এই টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে আপনার ল্যাপটপের স্থায়ী ক্ষতি হতে পারে। তো সেই বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ডাস্ট ধুলোবালি আপনার ল্যাপটপের ভিতরে প্রবেশ করতে না পারে এবং মাঝে মধ্যে চেষ্টা করবেন বাইরের থেকেও অনেক সময় ব্লোয়ার দিয়ে পরিষ্কার করা যায়। আর সেটিতে যদি আপনি মনে করেন যে না এতে কাজ হচ্ছে না অতিরিক্ত, তখন আপনি ল্যাপটপ খুলতে পারেন। আর যদি নিজে না পারেন তাহলে অবশ্যই নিকটস্থ ল্যাপটপের দোকান যারা আছে, সার্ভিসিং যারা করে কম্পিউটার, তাদের দিয়েও করিয়ে নিতে পারেন। এতে যেটি হবে যে আপনার ল্যাপটপ ভালো থাকবে। আমরা অনেকেই দাঁত থাকতে দাঁতের মর্যাদা করি না বা ব্রাশ করতে চাই না, সেটা এটা পরে যখন দাঁত চলে যায় তখন অনেক টাকা খরচ হয়, রুট ক্যানেল এইটা সেটা করতে হয়, যে এটাও কিন্তু সেম একটা বিষয়। তো টেকনিক্যাল বিষয়ে যখনই আপনি একটা ইলেকট্রিক ডিভাইস ইউজ করবেন সেটি প্রপার কিভাবে করলে ভালো হয় এই বিষয়টি নিয়ে একটু রিসার্চ করলেই আপনি সহজে বুঝতে পারবেন। এখন আমাদের দেখেন মোটামুটি 5-6 মিনিটের কাজ ছিল এটি পরিষ্কার করার বিষয়টি। সব নিয়ে আবার আমরা স্ক্রুগুলো যথাস্থানে লাগিয়ে ফেলবো এবং যেখান থেকে যেই ইলেকট্রিক কেবল কানেকশনগুলো খুলেছিলাম সেগুলো আবার লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এটি খুব আহামরি বা খুব কঠিন কিছু না, ইউটিউবে এই ধরনের আরও ভালো ভিডিও পাবেন। আমি মূলত প্রফেশনাল ভিডিওর মতো করতে পারিনি, এটি হচ্ছে যে খুব দ্রুত করা, মোবাইল দিয়ে ভিডিও করা। আপনারা এই নিয়ে আরও যদি আগ্রহী হন তাহলে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব ল্যাপটপের বিষয়ে আরও ভিডিও দেওয়ার জন্য। এটি দিয়ে আপনাদের জাস্ট আমি একটু দেখাতে চেষ্টা করলাম যে আপনি চাইলে নিজেই আপনার ল্যাপটপ নিজেই পরিষ্কার করতে পারেন বা নিজেই আপনি মেনটেনেন্স করতে পারেন। এটি এইচপি মডেলের ল্যাপটপ দেখতে পাচ্ছেন। তো যাই হোক, ভিডিও দেখতে থাকেন।
যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্টে। ততক্ষণ পর্যন্ত সবার জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন, খুদা হাফেজ।